আজ বীরভূমে তৃণমূলে কোর কমিটির বৈঠক। অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পর এই প্রথম বৈঠক কোর কমিটির। চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন এবং দায়িত্ব পেয়েই আজ কোর কমিটির বৈঠক ডাকেন আশিস বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডলের ক্ষমতা খর্ব, আর ঠিক এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি বীরভূমে নতুন সমীকরণের ইঙ্গিত? জেলা চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই কোর কমিটির বৈঠক হতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হবে বোলপুরে তৃণমূলের জেলা পার্টি অফিসে। এই কোর কমিটির বৈঠক, যে বৈঠকে থাকার কথা অনুব্রত মণ্ডল, কাজল শেখ সহ 9 জন সদস্যের। আর এর আগে কোর কমিটির বৈঠকে আহ্বায়ক ছিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী। এরপরেই রদবদল হয় এবং সেই রদবদলের পর নতুন জেলা চেয়ারম্যান হয়েছেন আশিস বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডল, যিনি জেলা সভাপতি ছিলেন, বীরভূমের জেলা সভাপতির পদ থেকে অনুব্রত মণ্ডল, সেই জেলা সভাপতির পদই আর রাখা হয়নি। নতুন এই রদবদল, সেই রদবদলের পর প্রথমবার কোর কমিটি তারা বৈঠকে বসছে। কোর কমিটি হয়েছে। কোর কমিটির কোনো আলাদা কোনো চেয়ারপারসন নেই। কোর কমিটি 9 জনকে নিয়ে কোর কমিটি হয়েছে। আগে 7 জন ছিলেন অনুব্রতকে নিয়ে, আর এখন শতাব্দী রায় এবং অসিত মাল এরা 2 জন অন্তর্ভুক্ত হয়েছেন। সুতরাং 9 জনের কোর কমিটি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি করে দিয়েছেন। তিনি যেভাবে করে চালিয়েছেন, যেভাবে চলতে বলেছেন, যেভাবে নির্দেশ দিয়েছেন, এক চুলো তার বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা আমাদের নেই। সুতরাং কোর কমিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারেই চলবে। বীরভূম জেলা ক্ষেত্রে যে বিষয়টি নিয়ে বারবার আমি আওয়াজ তুলেছি, সেটাই শিলমোহর পড়েছে। বীরভূম জেলা আগামী দিনে কোর কমিটি পরিচালনা করবে। কোর কমিটির দ্বারা বীরভূম জেলা পরিচালিত হবে। আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে বীরভূমের দায়িত্ব, বীরভূম পরিচালনা এবার করবে কোর কমিটি। সেই কোর কমিটির শুধুমাত্র একজন সদস্য অনুব্রত মণ্ডল বৈঠকে যোগ দিয়েছেন। এখনো পর্যন্ত কারা কারা এসেছেন? দেখো, এই মুহূর্তে অনুব্রত মণ্ডল তিনি ঢুকলেন যে বোলপুরে তৃণমূলের যে জেলা পার্টি অফিস রয়েছে সেখানে, এবং এখনও পর্যন্ত যারা এসছেন তারা কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায়চৌধুরী এবং এমপি অসিত মাল, তারা সবাই এসে পৌঁছেছেন। এবং তার সঙ্গে অভিজিৎ সিংহ, লাভপুরের বিধায়ক, তিনিও এসেছেন। এবং অনুব্রত মণ্ডল এই মুহূর্তে ঢুকলেন। এবং এই যে বৈঠক, এই বৈঠক কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি সরিয়ে দেওয়ার পর এই প্রথম কোর কমিটি বৈঠক হচ্ছে। এবং এই বৈঠক এই জন্যই গুরুত্বপূর্ণ যে এর আগে আমরা দেখেছি বৈঠক ডাকার ক্ষেত্রে অনুব্রত মণ্ডলেরই সবথেকে বড় ভূমিকা ছিল, কারণ অনুব্রত মণ্ডল তিনি ছিলেন কোর কমিটির চেয়ারপারসন এবং তিনি নির্দেশ দিতেন, বিকাশ রায়চৌধুরী বৈঠক ডাকতেন। কিন্তু এবার কিন্তু পুরো বিষয়টা ঘুরে গেছে। এখন পুরোটাই নেতৃত্ব দিচ্ছেন রামপুরহাটের বিধায়ক তথা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। এবং গতকাল আমরা দেখেছি আশিস বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে তিনি বৈঠক ডাকছেন, এবং আগামীকাল অর্থাৎ রবিবার যে বৈঠক রয়েছে, আজকে 11:30 থেকে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে, সেই বৈঠক কিন্তু আশিস বন্দ্যোপাধ্যায় ডেকেছেন। এর আগে কিন্তু আশিস বন্দ্যোপাধ্যায় কখনো বৈঠক ডাকেননি। তাই এই পুরো বিষয়টি পুরোটাই নিয়ন্ত্রণ করছেন আশিস বন্দ্যোপাধ্যায়। এবং আমরা যদি দেখি যে এই যে কোর কমিটিতে যে বিরোধটা ছিল, কাজল শেখ বরাবরই তিনি অভিযোগ করেছিলেন যে কোর কমিটির নিয়মিত বৈঠক হওয়ার কথা ছিল মাসে একটা করে, কিন্তু সেই বৈঠক ডাকা হচ্ছে না। গত 2 মাস ধরে কোনো বৈঠক হয়নি। তিনি বারবার আবেদন করেছিলেন বৈঠকের, এবং কাজল শেখকে এক্ষেত্রে সমর্থন করেছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ এবং রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, তারা কিন্তু সমর্থন করেছিলেন। অন্যদিকে যখন বিকাশ রায়চৌধুরীকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন বৈঠক হচ্ছে না, তিনি জানিয়েছিলেন যে অনুব্রত মণ্ডল যতক্ষণ নির্দেশ না দেবেন তিনি বৈঠক ডাকতে পারবেন না, কারণ যেহেতু চেয়ারপারসন অনুব্রত মণ্ডল, তাই তিনি বৈঠক ডাকছেন না। যখন অনুব্রত মণ্ডল নির্দেশ দেবেন তখন তিনি ডাকবেন। এরপরই বিতর্ক শুরু হয়, এবং সেই বিতর্ক বলা যায় যে গত 3 দিন আগে যখন তৃণমূলের পক্ষ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেই তালিকা প্রকাশের পরে এই বিতর্ক বলা যায় সমাপ্তি হয়েছে, কারণ সেখানে জেলা সভাপতি পদটাই নেই। সেখানে চেয়ারম্যান রয়েছেন, অর্থাৎ জেলা তৃণমূলের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়, তাকে এই নিয়ে 3য়বার চেয়ারম্যান করা হয়েছে। এবং কোর কমিটিতে অনুব্রত মণ্ডলকে
মণ্ডলকে সদস্য করা হয়েছে। এই কোর কমিটি কে চেয়ারপারসন বা কে আহ্বায়ক, অর্থাৎ যিনি ছিলেন বিকাশ রায়চৌধুরী, তারও সেখানে কিন্তু তার ভূমিকা হচ্ছে কি না কোর কমিটির একজন সদস্য। তাই পুরো এই মুহূর্তে জেলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আশিস বন্দ্যোপাধ্যায় একটা বড় ভূমিকা নিচ্ছেন, এবং যেহেতু তিনি জেলা চেয়ারপারসন, তাই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গেলে সেক্ষেত্রে তিনি নির্দেশ দেবেন যে কী হবে না হবে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে কোর কমিটিকে নিয়েই দল চলবে, এবং এই কোর কমিটি গড়া হয়েছিল গত বিধানসভা ভোটের আগে, অর্থাৎ অনুব্রত মণ্ডল যখন জেলে গেছিলেন তারপরই তার জায়গাতেই কোর কমিটি গড়ে দেওয়া হয়েছিল। এবং এই কোর কমিটি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গড়েছিলেন, এবং তিনি জানিয়েছিলেন যে তিনি এই বীরভূম জেলা দেখবেন এবং এই কোর কমিটি তার নির্দেশেই পরিচালিত হবে। কিন্তু অনুব্রত মণ্ডল যখন বেরিয়ে আসেন, তিনি প্রথমে কোর কমিটির সঙ্গে বৈঠক করেছিলেন, তারপর থেকে আস্তে আস্তে তার যে তিনি আস্তে আস্তে পুরো জেলা নেতৃত্ব পুরো তিনি রাজ নিয়ে নিয়েছিলেন। কারণ তার একটা সুবিধা ছিল, কারণ এখানে যারা ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, তারা প্রত্যেকে প্রধান বা পুরসভা যারা চেয়ারম্যান, তারা প্রত্যেকে কিন্তু অনুব্রত মণ্ডলের দ্বারা একটা সময় তারা নিয়োগ হয়েছিল, অর্থাৎ তারা পদ পেয়েছিলেন। তাই অনুব্রত আসার পরে কিন্তু পুরো জেলার নিয়ন্ত্রণ তিনি ধরে নিয়েছিলেন, এবং গত সপ্তাহে তিনি ঘোষণা করেছিলেন যে 3টি বড় মিছিল হবে 1.5 লক্ষ লোক নিয়ে, এবং 3টি সাব ডিভিশন অর্থাৎ রামপুরহাট, বোলপুর এবং সিউড়িতে। এবং এই ঘোষণার পরেই জেলা নেতৃত্বে একটা আলোড়ন পড়ে গেছিল, কারণ গত অনুব্রত মণ্ডল বেরিয়ে আসার পর থেকে সেইভাবে কিন্তু বড় কোনো মিছিল হয়নি। এমনকি যখন কোর কমিটি দায়িত্বে ছিল, তখন কিন্তু আমরা কোনো বড় মিটিং দেখিনি। ছোট ছোট মিটিং হয়েছে, এবং কিন্তু ফলাফল যথেষ্ট ভালো হয়েছিল। এবং তাই একটা জিনিস খুব পরিষ্কার যে আজকে একাধিক নির্দেশ দিতে পারে, কোর কমিটির তরফ থেকে নির্দেশ দেওয়া হতে পারে। বিশেষ করে কি নির্দেশ দেওয়া হয়, আজকের এই বৈঠকে কি সিদ্ধান্ত হয়, সেটাই অবশ্যই দেখা। তবে খুব সিগনিফিকেন্টলি এই বোলপুরের তৃণমূলের জেলা পার্টি অফিস, যেখানে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সর্বত্রই অনুব্রত মণ্ডলের ছবি, সেই অনুব্রত মণ্ডল যিনি জেলা সভাপতির পদ খুইয়েছেন, জেলা সভাপতির পদই রাখা হয়নি, আজ বৈঠকে যোগ দিয়েছেন শুধুমাত্র তৃণমূলের একজন কোর কমিটির সদস্য হিসেবে।